আজকের মাহফিলকে উদ্দেশ্য করে কত মা বোনেরা একজন আরেকজনের আত্মীয়রে দাওয়াত দিয়ে আনছে, কথা বল না। মায় খালারে কইছে, খালা আবার আরেক খালারে কইছে, হে খালা ছোট খালারে কইছে, ছোট খালা বল খালারে কইছে, এ ব্যাগ খালারা মিললে একখান হইছে। আজ যে মাহফিল উপলক্ষে হইছে না, ব্যাগ খালা যখন একখান হইছে, দাওয়াত দিছে কি লেগে, খাইতো না ওয়াজন তো, আমার কথা বুঝেন না, খাইতো না ওয়াজন তো। এ ছয় খালা একখান হইছে আর কি। এখন এই খালা এই খালারে, এই শাশি এই শাশি রে, এই জেডি এই জেডি রে ওয়াজনা বাদ দিয়া এবার কইতে আছে তোর গায়ের কাপড়টা তো সুন্দর, ওয়াজ বাদ কি বাদ, অথচ ওয়াজন তো কইছে তোর গায়ের কাপড়টা তো সুন্দর। আরে আমারে যে আল্লাহ খোদার কাটা এক জামাই দিছে, তার পহালো বুঝি এরুমা সুন্দর জিনিস বুঝি সো পড়ে না, অথচ তে আমারে আমার লাগে এটি কিটা আনে, আচ্ছা পছান এটি কোনো হইল, তে আমার লাগে এটি আনে। এই যে বইয়া ওয়াজ হলো ইটবি, ওয়াজ এখন যাইতে হেতাগো ছয় মহিলার কাজ ওয়াজ চলে, কথা কোন ঠিক না, হেতাগো ওয়াজ চলে ব্যতিক্রম। যত মহিলার একখানা যদি হয়, স্বামীর বদনাম কেমনে গাইতে পারবো না। ও মা, মাইকের আওয়াজ অবশ্যই আপনার বাড়ি পর্যন্ত যাচ্ছে, আপনার ঘর পর্যন্ত যাচ্ছে, আপনার উঠান পর্যন্ত যাচ্ছে। আপনি এখনো সজাগ আছেন, এটা আমি বিশ্বাস করি। এখনো আমি আপনাকে ডেকে বলি, মা কবর দেশে যাওয়া লাগবে, আপনার স্বামী আপনার জান্নাত, এই স্বামীটাই হলো আপনার জীবনের পোশাক, এই স্বামীটার খেদমত করেন মা। স্বামীটার আপনি এমন ধরনের কোন আচরণ আপনি করবেন না যে আচরণের কারণে আপনার স্বামীর মনে কষ্ট যায়। আপনার স্বামী যদি আপনাকে বদদোয়া দেয়, আপনি জনানের মতন শেষ গো মা। যেই রকম উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান খাদিজাতুল কুবরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দর সুন্দর পরামর্শ দিতেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানের কি চুলার কিনারে বসে বসে যখন তিনি রান্নার কাজে ব্যস্ত থাকতেন, তখনও দেখা গেছে যে মা একটা করতেন, আমার নবী আরেকটা কাজ আগায় দিতেন। আমরা যখন দূর দারাজ থেকে যাব, মা বোনদেরকে বিভিন্ন কাজে থাকলে তাদেরকে পেরেশানি দেব না, কেননা একটা মা সংসারটা এত শত ব্যস্ততার ভিতরে যে গুছাইয়া রাখে, আল্লাহ তাআলা তার ভিতরে যে কত ধৈর্য দিয়েছেন। 10টা মাস 10টা দিন আমি কোথায় ছিলাম, পেটে ছিলাম, বলেন এই 10টা মাসে মার কলিজার মধ্যে কড়া লাথি দিছেন, বলেন কড়া লাথি দিছেন। পুরুষ মানুষ হইলে ছোট্ট বাচ্চাটাকে আসাদ দিয়ে মেরে লইল, তুই না তাহলে লোক লোক আঙ্গ যেইছি, কথা কোন ঠিক না, লগে লগে আসাদ দিয়ে মার লইলে, আর অথচ মা সন্তানটাকে পাইয়া বুকে জড়াইয়া নিছেন। আমরা ওই মার সব সময় আমরা খেদমত করব। আল্লাহ পাক যেন ওই মা বাবার খেদমত সব সময় যেন করার তৌফিক দান করে। হতে পারে আজকের মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল। আসুন আমরা সবাই মিলে একসাথে হয়ে আজকের মুনাজাতে আমরা সবাই শরীক হই, মুনাজাতে একসাথে হয়ে গায়ে গায়ে লেগে বসি। আমরা তো কি আমি কি ভাগ করে দিছেন না, এটা শীতটা হিডা ওটা এটা লগটা এটা লেগে রামু এরকম নি বসেন, আমরা এসে বসেন মিসালিন আপনার সানসান কেরম ভাবে হইছে না না শীত না শীত না শীত না আমরা একটু আগে এই কতন বাদে দেখবেন জায়গা হইতো না। মাশাআল্লাহ তাবারুকটা তো রেডি, এই লই আইতে আছে, এ যারাও পিছে আইবো এটি খাড়াইয়া থাকবো, খাড়াইয়া থাকলে তারা পরে আগে বউনাডির আগে দিব, কথা কোন ঠিক না। বউ আপনারা যারা আছেন দয়া করে মাহফিল আদবের রক্ষার্থে আগে আসেন, দেখতেও সুন্দর দেখা যায়, মানুষ কম দেখতে সুন্দর দেখা যায়, আসেন, দেখার সৌন্দর্য যেন এই খেয়ালে আপনারা আগে আসেন। আসুন এরই পাকে দিয়ে আমার দয়া নবীকে ইশক আর মহব্বত দিয়া আমাদের হৃদয় থেকে নবীকে একটু সালাম জানাই। ইয়া নবী সালাম